হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পিয়াসী। আজ আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। দিনটা ছিল 27 ডিসেম্বর, আর ওই সময়ে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো সেটাই আরও একটা ঘোরাফেরার নতুন ব্লগ। সবাই ছিলাম ভীষণ এক্সাইটেড, কারণ সিডনির এই দোতলা ট্রেনে আমরা ফার্স্ট টাইম চড়তে চলেছি। আর এই দেখো, ট্রেন আমাদের এসে গেছে। চলো আগে ট্রেনে উঠে পড়ি, তারপর বাকি গল্প। কোথায় আমরা যাচ্ছি, যদিও আমি ছোট ছোট রিলস করে মোটামুটি আমাদের অনেক ঘোরাফেরার ভিডিও আমি শেয়ার করেছিলাম, তো বোঝাই যাচ্ছে আজ আমাদের 3 নম্বর দিন, আর আমরা এখন চলেছি সিডনির উদ্দেশ্যে। তো সিডনিতে এই ডাবল ডেক ট্রেন খুব ফেমাস, যেটা আমাদের সবার কাছেই ছিল ফার্স্ট টাইম। আর আমরা বড়দের সাথে সাথে বাচ্চারাও ছিল ভীষণ এক্সাইটেড। গল্প করতে করতে বেশ ট্রেন চলেছে। আর এখন দেখো, ভেতর থেকে আমি একটু বাইরেটা দেখাচ্ছিলাম, কত মানুষ, মানে বেশ ভিড় হয়েছিল। প্রথম দিকে ট্রেন যতটা ফাঁকা ছিল আমরা যে স্টেশন থেকে উঠেছিলাম, আর তারপরে ততটাই ফুল হয়ে গিয়েছিল। আর এই তো আমরা এখন চলে এসেছি, এখন নামার পালা। আর প্রথম আমাদের যে জায়গাটা যাওয়ার ছিল সেটা ছিল বন্ডাই বিচ। তো আমরা তার জন্য বন্ডাই জাংশনে নেমে গেছি। এখান থেকে যেতে হবে বাসে করে। আর যেটা দেখতে পেলাম, প্রায় প্রত্যেকটা স্টেশনেই এরকম এসকেলেটর দেওয়া রয়েছে, আর অন্য পাশে লিফটও রয়েছে। তো এখন এখান দিয়ে যাওয়ার পালা, এরপরে বাসে যেতে হবে। তো মোটামুটি সারা দিনের আমরা একটা প্ল্যান করে নিয়েছিলাম পরপর কিভাবে কোথায় ঘুরবো। আর যেটা হয়েছিল, যখন এখানে এসে পৌঁছই এতটাই ঠান্ডা হাওয়া ছিল, উফ, যে প্রত্যেকের একটা জ্যাকেট হলে ভালো হতো, কিন্তু আমরা তো সেটা ক্যারি করিনি, শুধু বাচ্চাদের জন্য নিয়ে গেছিলাম। তাই তাড়াহুড়ো করে ওদেরকেই একটু জ্যাকেট পরিয়ে যাতে ঠান্ডা না লাগে। আর খুব বেশি এখানে ওয়েট করতে পারিনি, কারণ প্রচণ্ড মেঘ করে এসেছিল, একদম কালো হয়ে এসেছিল। আর সমুদ্রের ধারে এরকম ঝমাঝম বৃষ্টি পড়লে তারপর পালাবো কোথায়, সেই জন্য খুব বেশি অপেক্ষা না করে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি। দেখো, আমরা আবার উঠে পড়েছি বাসে। আর এই যে কার্ডটা ইউজ করলাম, ওপাল কার্ড, যেটা সিডনিতে ব্যবহার হয় সমস্ত ট্রান্সপোর্ট ব্যবস্থায়। তো বাস, ট্রেন সব জায়গাতেই এরকম মেশিন থাকে। এখানে টিকিট কাটার কোনো ব্যবস্থা নেই। তো কার্ড রিচার্জ করতে হয়, আর ওঠার সময় টাচ করতে হয়, আবার যখন নামবো তখনও টাচ করতে হয়, আর সেই সময় যতটা ভাড়া সেটা কেটে নেয় ওরা। তো ওই দেখো, দূরে দেখা যাচ্ছে সিডনি টাওয়ার। আর এইখানে এই বোর্ডটা ছিল, এখানে বাংলায় লেখা ছিল হ্যালো। এর আগে ওয়েলকাম লেখাটাও এসেছিল, যে সেটা আমরা আর ভিডিও করতে পারিনি। আর ওই জায়গাটাতেই বললাম যে আগে খুব মেঘ করেছিল, আর এখানে এসে সেই বৃষ্টিটা শুরু হয়েছে। ভাগ্যিস সেই জায়গায় এসে বৃষ্টি পেয়েছিলাম, তাই সামনেই একটা মার্কেট ছিল, সেখানে আমরা সবাই কিছুক্ষণ অপেক্ষা করতে পেরেছিলাম, ভিজে যেতে হয়নি। তো কিছুটা সময় আমাদের নষ্ট হলো, প্রায় আধা ঘন্টা 40 মিনিট আমরা এখানে ওয়েট করি। ডিসেম্বর মাস মানে ব্রিসবেনে ছিল প্রচণ্ড একটা গরম, আর সিডনিতে গিয়ে ততটাই ঠান্ডা হাওয়া, বৃষ্টির জন্য মনে হয় ওয়েদারটা আরও ঠান্ডা হয়েছিল। তো দেখো, এখন বেরিয়ে পড়েছি, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আর রাস্তাঘাট একদম জলে ভেজা। তো সেই অবস্থাতেই ঘুরতে বেরিয়েছি, যখন ঘুরতে তো হবেই। এখন আমরা চলে এসেছি ডার্লিং হারবার। অনেক আগে যখন ছেলে ছোট ছিল, এই দেখো সেই ফটো, তখনও একবার এখানে এসেছিলাম আমরা। বেশ কিছুক্ষণ ওখানে ঘোরাফেরা করে আবার আমরা এখন চলেছি স্টিমারে করে যাব অপেরা হাউস, হারবার ব্রিজ, সেই সব জায়গা দেখতে। তো সিডনি আমাদের আগেও ঘোরা, ওই যে বললাম ছেলে ছোট ছিল, মানে ঠিক 10 বছর আগে আমরা একবার সিডনি গিয়েছিলাম। তাই
মোটামুটি জায়গাটা চেনা, কিন্তু এখন মনে হচ্ছে অনেক কিছু বদলে গেছে। এই 10 বছরে অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। 10 মিনিটের এই লঞ্চ জার্নিটা বেশ সুন্দর ছিল। এক পাশে শহরটাকে ফেলে আমরা এখন এই হারবার ব্রিজের একদম নিচ দিয়ে চলে যাচ্ছি অপেরা হাউসের কাছেই। দেখো চলে এসেছি। আর এই যে বললাম সেই ছোট্ট ছিল আমার ছেলে, 10 বছর আগেকার কথা। এই সময়ে 2013 এন্ড মানে ডিসেম্বরেই আমরা গিয়েছিলাম, আর এবারও ঠিক 2023 ডিসেম্বরেই এসেছি। তখনকার আমরা আর এই 10 বছর পরের আমরা। তো এই আমরা 3 ফ্যামিলি মিলে, বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম। আর এখন দেখতে পাচ্ছ সিডনি হারবার ব্রিজ, সেই ওপরে মানুষজন চলাফেরা করছে। এই জায়গাটা এসে মনে হচ্ছিল একদম পুরো মেলা মেলা ভাব, প্রচুর ভিড়। আর এখানে ঘুরতে ঘুরতে আবার আরেক বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, পলি আর পলির দিদিদের সাথে। তো সেই জায়গাতে ঘুরে সারা দিন ঘুরে বেরিয়ে এখন আবার বাড়ি ফেরার পালা। চলে এসেছি আবার স্টেশনে। তো এখানে আর দেখাচ্ছে 2 মিনিটে আমাদের ট্রেন চলে আসবে। এখানে আসার পরে মানে ট্রেনে উঠে আমি যেটা বুঝলাম, মোটামুটি আমাদের দেশের মেট্রো ট্রেনের মতোই অনেকটা, শুধু এটা ডাবল ডেক ট্রেন, এটাই আলাদা। তো সেটা একটা নতুন ছিল আমাদের সবার কাছে। তো গল্প করতে করতে আবার চলে এসেছি। আর যাওয়ার সময় আমি ওপরে বসেছিলাম, এখন তাই একটু নিচেও কেমন লাগে সেটাও দেখে নিলাম। তো অনেক অভিজ্ঞতা হলো, আজ সারা দিন অনেক ঘুরে বেরিয়েছি। বাচ্চারা তো ক্লান্ত, সাথে আমরাও। সারা দিন ঘুরে বেরিয়ে আবার খিদে পেয়ে গেছে, তাই টুকিটাকি এখন চিপস খাচ্ছিল। আর এই করতে করতে আমরা পৌঁছে গেলাম এখন ট্রেন থেকে নেমে এই স্টেশনের পার্কিংয়ে গাড়ি রেখে। মানে এখান থেকে আমরা সিডনি গিয়েছিলাম, তো যথারীতি আবার এখান থেকে গাড়ি পিক আপ করে নিয়ে বাড়ি ফিরবো। মোটামুটি আরও আধা ঘন্টা লাগবে বাড়ি যেতে। সেই সকাল 9:30টায় বেরিয়েছিলাম, আর এখন প্রায় 7টা বাজে। আর এখানে অন্ধকার নামে ওই 8টা, 8:30 এরকম। অস্ট্রেলিয়াতে আসার পরে আমার মেয়ের এটাই ছিল প্রথম ট্রেনে ওঠা। ইন্ডিয়াতে তো ও ট্রেনে উঠেছে, তো এখানে এই প্রথম। যাই হোক, এই দেখো এসে আবার এখানে এই মেশিনে টাচ করতে হলো ওই কার্ডগুলো। বাই চান্স যদি কেউ ভুলে যায় তাহলে ওই ফেয়ার কন্টিনিউ আর কি কাটতেই থাকে, মানে ফালতু আর কি অনেক টাকা কেটে নেয়। এই দেখো এখন বাড়ি ফিরছি, অন্ধকার হতে চলেছে। আর এখন ঘড়িতে বাজলো একদম 8টা, আমরা বাড়ি পৌঁছলাম। এই ছিল আজকের গল্প। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।